হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি অটোমেটিক পাম্প সার্কিট বানিয়ে দেখাবো। ওয়াটার পাম্প। এই সার্কিটটি দিয়ে তোমরা যে কোনো ওয়াটার পাম্পকে অটোমেটিক অন বা অফ করতে পারো খুব সহজে। যেমন ট্যাঙ্কির মধ্যে তোমরা এটি লাগালে এই সার্কিটটি, তো তোমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেলে, মানে জল ভর্তি হয়ে গেলে অটোমেটিক ওয়াটার পাম্প আমাদের বন্ধ হয়ে যাবে, এবং ট্যাঙ্কি খালি হয়ে গেলে অটোমেটিক ওয়াটার পাম্প চালু হয়ে যাবে। তো এটি খুব সুন্দর কাজ করে এবং অটোমেটিক কাউকে বারবার ধরে ওয়াটার পাম্প চালু এবং বন্ধ করতে হবে না। যে কোনো ধরনের এসি ওয়াটার পাম্প এবং দিয়ে ডিসি ওয়াটার পাম্পও ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এস করে আমি এসি ওয়াটার পাম্পের জন্য তৈরি করছি, কারণ ট্যাঙ্কি ফুল হয়ে গেলে আমাদেরকে জল ওয়াটার ওভারফুল পাইপ দিয়ে পড়তে থাকে এবং খুব তাড়াতাড়ি বন্ধ করতে হয়, এবং বন্ধ না করলে জল পড়তেই থাকে। কিন্তু এটি কি করবে, তোমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেলে অটোমেটিক ওয়াটার পাম্প বন্ধ করে দেবে, এবং ট্যাঙ্কি খালি হলে অটোমেটিক ওয়াটার পাম্প চালু করে দেবে। তো এই সার্কিটটি খুব সুন্দর কাজ করে এবং খুব কাজের একটি সার্কিট, এবং এটি বানানো খুবই সহজ, এবং বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। তো প্রথমে দেখে নেব আমরা এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমাদের একটি এরকম ধরনের 12 ভোল্টের রিলে ব্যবহার করব, মানে এরকম ধরনের 12 ভোল্টের রিলে প্রয়োজন পড়েছে। আর প্রয়োজন পড়েছে আমাদের একটি, তো তোমরা দেখতে পাচ্ছ এরকম BC547 NPN জেনারেল পারপাস ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে, বা পুরনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো খুব সহজে। তো এটি তোমাদের কাছে 2 থেকে 3 টাকা দাম নিতে পারে ইলেকট্রনিক দোকানে, এবং রিলেটি তোমাদের কাছ থেকে খুব জোর 20 টাকা দাম নিতে পারে। তো এই অল্প খরচে এই সার্কিটটি বানালে তোমাদেরকে আর কোনো দিন মোটর অন অফ করতে হবে না। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। তো এই সার্কিটটি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং স্টেপ বাই স্টেপ কানেকশান দেখিয়ে দেবো, এবং ভিডিওর শেষে তোমাদেরকে এটি কীভাবে কাজ করে চেক করে দেখিয়ে দেবো। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। তো প্রথমে আমরা রিলেটিকে এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে ডবল টেপ দিয়ে এভাবে আটকে নেব। তো তোমাদেরকে এটি দেখানোর জন্য বা খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের রিলের 5টি পিন। তো বন্ধুরা, ক্যামেরার মধ্যে একটু দেখাতে তোমাদেরকে অসুবিধা হতে পারে, কিন্তু আমি আশা করব খুব সুন্দরভাবে দেখানোর জন্য। এবং তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি যত দ্রুত পারবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের রিলের 5টি পিন, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই পিনটি হলো NO পিন, এবং ওই দিকের পিনটি হলো AC পিন, এবং মাঝেরটা হলো কমন, এবং 2টি আমাদের কয়েল পিন। তো আমরা প্রথমে কি করব, তোমরা দেখতে পাচ্ছ আমাদের BC547 ট্রানজিস্টরটিকে এভাবে ধরলে 3টি পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটা হলো বেস, এবং 3 নম্বর পিনটি হলো ইমিটার। তো আমরা কি করব, কালেক্টর পিনটি আমরা রিলের একটি কয়েল পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। এরপর একটু এক্সট্রা তার নিয়েছি। তো একটু এক্সট্রা তার নেওয়ার পর আমরা একটি এক্সট্রা তার আমরা ট্রানজিস্টরের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। আর একটি এক্সট্রা তার আমরা রিলের এদিকের কয়েলের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। আমাদের এই 2টি তার সেন্সার হিসাবে কাজ করবে। তো আমাদের ট্যাঙ্কির মধ্যে রাখতে হবে, ঠিক ট্যাঙ্কির ওপরের দিকে বা মাঝামাঝি এরকম জায়গায় তোমাদেরকে রাখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই 2টি তার। এরপর আমরা আর 2টি এক্সট্রা তার নেব। তো এক্সট্রা তারগুলি নেওয়ার পর আমরা একটি তার এভাবে রিলের এসের মধ্যে সোল্ডারিং করে দেব, এবং আরেকটি তার রিলের কমনের মধ্যে এভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের এদিকে সবুজ তারগুলি হলো সেন্সর, এবং আমাদের যে ব্লু তারগুলি হলো সুইচ সিস্টেম, যে সুইচের মতো কানেকশান করতে হবে। আমরা যে কোনো ডিভাইসে
এই দুটি তারকে কানেকশান করতে পারো মোটর বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে, এসি ডিসি দুই কাজ করবে। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। এবার আমরা এটি ব্যাটারি কানেকশান করে এবং যে কোনো ডিভাইস একটি কানেকশান করে তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের এই প্রজেক্টটি কেমন লেগেছে। তো চলো এটির ব্যাটারি কানেকশান করে তোমাদেরকে যে কোনো ডিভাইস একটি এসি বা ডিসি কীভাবে কানেকশান করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি চেক করে। তো এই সার্কিটটিকে অপারেট করার জন্য আমাদের এটির মধ্যে পাওয়ার দেবো। তো 12 ভোল্টের যেহেতু রিলে ব্যবহার করেছি এটিতে, তো এটিতে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো অ্যাডাপ্টার থেকে দিতে পারো বা ব্যাটারি থেকে দিতে পারো, তোমরা যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই দিতে পারো। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। 5 ভোল্টের রিলে হলে 5 ভোল্ট এবং 6 ভোল্টের রিলে হলে 6 ভোল্ট এবং 12 ভোল্টের রিলে হলে 12 ভোল্ট এটিতে পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো আমি 12 ভোল্টের ব্যবহার করেছি, সেই জন্য 12 ভোল্ট ব্যাটারি পাওয়ার সাপ্লাই দেব। তো এটিতে পাওয়ার দেওয়ার জন্য আমি এরকম একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের ব্যাটারি এটিতে ব্যবহার করতে পারো। তো ব্যাটারির পজিটিভটি 12 ভোল্ট যে কয়েলের মধ্যে এখানে সোল্ডারিং করে দেবো এবং নেগেটিভটি আমরা ট্রানজিস্টরের যে ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে সোল্ডারিং করতে হবে। তোমাদেরকে আমি ডিসপ্লের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটি হলো ব্যাটারি পজিটিভ এবং এটি হলো ব্যাটারি নেগেটিভ। তো চলো আমি এরপর সার্কিটটিকে নিচে নামিয়ে কানেকশান করে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। তো এটি আমাদের যে ব্লু তার দুটি তোমরা দেখতে পাচ্ছ, এটি সুইচের মতো কানেকশান করতে হবে। তোমরা যে কোনো ডিভাইসে যেমন সুইচ কানেকশান করো এলইডি বা যে কোনো ডিভাইস, ঠিক সেইভাবে কানেকশানটি করতে হবে। এটি সুইচ অন অফ মানে অন অফ যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করবে আমাদের রিলেটি। এবং এই দুটি আমাদের সেন্সর হবে যে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে থাকবে। এবং ব্যাটারি কানেকশান তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথমে আমি ব্যাটারি কানেকশানটি করে নিই। তো ব্যাটারি পজিটিভটি আমরা ঠিক এখানে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাটারি কানেকশান করে নিয়েছি। ব্যাটারির যে নেগেটিভটি আমরা ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে এবং পজিটিভটি ওদিকের কয়েলের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো সরি বন্ধুরা, আমরা এখানে যে ট্রানজিস্টরের বেসের মধ্যে একটি 1 কিলো ওহমস রেজিস্টর সোল্ডারিং করে দিয়েছি। তো প্রথম আমি ডাইরেক্ট এই তারটি সোল্ডারিং করেছিলাম। তো এর মধ্যে একটি 1 কিলো ওহমস রেজিস্টর যাতে সেন্সিটিভিটিটা ভালো হয়, তো সেই জন্য একটি সোল্ডারিং করে দিয়েছি 1 কিলো ওহমস রেজিস্টর। তো চলো এবার কানেকশান করি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি এসি ডিসি দুটোতেই কাজ করবে খুব সহজে, এসি পাম্প এবং ডিসি পাম্প দুটোতেই। তো আমি তোমাদেরকে ডিসি পাম্প চেক করে দেখাচ্ছি। তো এটি আমাদের জাস্ট সুইচ হিসাবে কাজ করবে। তো আমাদেরকে এই দুটি তার ট্যাঙ্কের মধ্যে, যে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে রাখতে হবে। ওয়াটারের সঙ্গে মানে জলের সঙ্গে যখনই এটি সংস্পর্শে আসবে, তো তখনই আমাদের যে রিলেটি এই দুটি তারকে একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন করে দেবে, মানে অফ করে দেবে। এবং যখনই সংস্পর্শে থাকবে না, জলের সংস্পর্শে এই দুটি তার, তো তখনই এই দুটি তার একে অপরের সঙ্গে শর্ট হয়ে যাবে, মানে আমাদের ওয়াটার পাম্প চালু হয়ে যাবে। তো তোমাদেরকে ওয়াটার পাম্পটি ঠিক এভাবে কানেকশান করতে হবে, ঠিক সুইচের মতো। যেমন আমি নেগেটিভটি ডাইরেক্ট এলইডি নেগেটিভ দিয়ে দিচ্ছি এবং এটি সুইচ ধরতে হবে। তো একটি তার এখানে এবং পজিটিভটি এখানে, ঠিক এভাবে সোল্ডারিং করে দিতে হবে যে ওয়াটার পাম্পের। তো এসি ডিসি দুটো দিয়ে এটি কাজ করবে, তোমাদের রিলেটি সুইচিং হিসাবে কাজ করবে। এবং আমাদের এই দুটি যখনই জলের সংস্পর্শে আসবে, তখনই আমাদের ধরো এই দুটি তার ওয়াটার ট্যাঙ্কের ওপর দিয়ে রাখা হয়েছে। তো আমাদের এখন মোটর চলছে। তো যখনই ফুল হয়ে যাবে, দুটি তার যখনই সংস্পর্শে আসবে, তখনই আমাদের যে BC547 ট্রানজিস্টর রিলেটিকে অ্যাক্টিভেট করে দেবে এবং তোমাদের ঠিক এভাবে বন্ধ হয়ে যাবে। তো আমি জলে দেখাচ্ছি না, তোমাদেরকে এভাবে দেখালাম। তো এখন যতক্ষণ জলের সংস্পর্শে থাকবে ততক্ষণ রিলেটি বন্ধ থাকবে এবং যখনই জলের সংস্পর্শে থাকবে না তখনই আমাদের মোটরটি আবার চালু হয়ে যাবে।
তো এই সার্কিটটি ঠিক এভাবেই কাজ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকে সার্কিটটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।